শুভ বিজয়া দশমী ঠাকুর মশাই। আরে কি সবজি, এসো এসো। থাক থাক থাক, দীর্ঘজীবী হও। তা তোমার দৈশটটি কোথায়? সে তো পুজোর ছুটিতে দেশের বাড়ি গেছে, আজকে তো আসার কথা ছিল। আমি ভাবলাম সে বোধহয় আপনার এখানে চলে এসেছে, তাই আমিও চলে এলুম। এ কি, আমাকে ছাড়াই দিব্যি আসর জমে উঠেছে দেখছি। এই মাত্র তোমার কথাই হচ্ছিল ভায়া। শুভ বিজয়া দশমী ঠাকুর মশাই। থাক থাক, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। এই নিন ঠাকুর মশাই, আমাদের ওখানের বিখ্যাত সর ভাজা আপনার জন্য নিয়ে এলুম। ও সরভাজা, আহা কতদিন খাইনি। ভাই, তুমি বাড়ি যাওনি? না ভাই, ট্রেন থেকে নেমে সোজা এখানে চলে এলুম। তোমাদের সঙ্গ ত্যাগ করে কতদিন আছি বলো তো ভায়া। এসো এসো এসো, কোলাকুলিটা সেরে নি। শুভ বিজয়া ভাই। হ্যাঁ, শুভ বিজয়া। শুভ বিজয়া। মা নিশি, এদিকে আয় তো মা একবার। শুভ বিজয়া দশমী কাকাবাবু। শুভ বিজয়া দশমী নিশিমা। চিরসুখী হও মা, চিরসুখী হও। অবশ্যই এখন তোমার হাতের নাড়ু খেয়ে আমরা সুখী হতে চাই। যা মা, এ মিষ্টিগুলো ঘরে নিয়ে যা। শোন, কিছু সরভাজা দিয়ে যা তো মা। তারপর বাঁশরি, পুজো কেমন কাটালে? আর পুজো, সে এক বিশ্রী কাণ্ড ঘটে গেছে ঠাকুর মশাই। কেন, কি হলো? মানুষের প্রতিশোধ স্পৃহা যে কোন জায়গায় যেতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতুম না। জমির দখল নিয়ে যে এক ভাই আরেক ভাইকে হত্যা করবে, এ যে কল্পনাতীত। বলো কি ভাই? তাহলে আর বলছি কি, বড়ই মর্মান্তিক। এ কি ঠাকুর মশাই, আপনি এরকম গুম মেরে গেলেন কেন? এই প্রতিশোধ স্পৃহা কথাটা শুনলে আমার ভিতরটা কেমন শিউরে ওঠে যেন। বলেন কি ঠাকুর মশাই, আপনার সাথেও কি এরকম ঘটেছিল নাকি? সে এক অতীব দুঃসময়ের মধ্যে দিয়ে গিয়েছে। আমার নিশিমাকে যে ফিরে পাবো সে আশাই ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, নিশি? কি ঘটেছিল এমন? বেশ কিছু বছর আগের কথা। ঘরে শুয়ে আছি, হঠাৎ তারা মায়ের পটটা পড়ে গিয়ে ভেঙে যায়। কোথাও ঝড় নেই, কোনো হাওয়া নেই, অথচ আমার মনটা কেমন কুগে উঠল। তো আমি পরের দিন গেলুম পটুয়া শিল্পীর বাড়ি। ইস, আজ ঘুমোতে গিয়ে এত দেরি হয়ে গেল। বাবা যদি জানতে পারেন এই ভর সন্ধ্যেবেলা পুকুর কাটিয়েছি, তাহলে খুব রাগ করবেন। সর্বনাশ, চুলটা খুলে গেল যে। বাবা বলেন ভর সন্ধ্যেবেলা চুল খুলে বেরোতে নেই। বিড়াল, যা ভয় পেয়েছিলুম। না না, তাড়াতাড়ি বাড়ি যাই। সেদিন ফিরতে আমার বেশ রাত হয়ে গিয়েছিল। আমি যখন বাড়ির কাছে পৌঁছালাম তখন একটা
তীব্র মরা পচা গন্ধে আমার সারা গা গুলিয়ে উঠল। কিছু একটা অঘটন যে ঘটে গেছে সেটা বুঝতে আর বাকি রইল না। আমি যখন বাড়িতে প্রবেশ করলাম, দেখি নিশিমা এলোকেশি হয়ে দাওয়ায় বসে হাঁটুতে মুখ গুঁজে ফুঁপিয়ে কাঁদছে। নিশি, মা নিশি, কি হয়েছে রে মা? কি হয়েছে তোর? নিশি মা, মা আমার কথাটি শোন, কি হয়েছে বল আমায় মা। মা রে, একবারটি আমার দিকে তাকা, বল কি হয়েছে বল। আমি যখন তার মাথায় হাত বোলাতে গেলুম, অনুভব করলুম এক অদৃশ্য শক্তি, আর সেই শক্তি আমাকে প্রচন্ড আঘাতে 10 হাত দূরে ছিটকে ফেলে দিল। শত চেষ্টার পরেও আমি তার কাছে পৌঁছতে পারলুম না। অনুভব করলুম যে অদৃশ্য শক্তি তাকে ঘিরে রয়েছে তা আমার শক্তির চেয়ে কয়েক গুণ বেশি। নিশি মা, মারে মা। একটা পৈশাচিক হাসির শব্দে আমার ঘোর কাটল। আমি দেখলুম নিশি শূন্যে ভাসছে, আর হাওয়ায় ভাসছে তার উত্তম কেশরাশি। চোখ দিয়ে ঠিকরে বেরোচ্ছে জিঘাংসার তীব্র অনল। কে কে তুমি? কেন কষ্ট দিচ্ছ আমার নিশিমাকে? বাবা, বাবা বাঁচাও, বাঁচাও আমাকে, বাবা বাঁচাও, বাঁচাও আমাকে। কে তুমি? আমার নিশিমাকে কেন কষ্ট দিচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও আমার নিশিমাকে, ছেড়ে দাও। আমি আমার সমস্ত বিদ্যা প্রয়োগ করতে থাকলাম, কিন্তু সবই বিফলে গেল। নিশি কখনো শূন্যে উঠছে, কখনো গাছে উঠছে, আর সাথে সেই পৈশাচিক হাসি। তুই আমার কিচ্ছু করতে পারবি না কালীপ্রসাদ। আমি তোর মেয়েকে মেরেই পূর্ণ করব আমার প্রতিশোধ। ও কি ক্ষতি করেছে তোমার? কেন ওকে এইভাবে কষ্ট দিচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও আমার নিশিমাকে, ছেড়ে দাও। ছেড়ে দেব? সেদিন তুই আমাকে ছেড়েছিলিস। কে তুমি? হ্যাঁ, তোমার যদি আমার উপর কোনো শত্রুতা থাকে তাহলে আমাকে শাস্তি দাও, আমার মেয়েটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন আমার সন্তানের থেকে আমাকে আলাদা করেছিলিস তুই। আমি সেই অভাগিনী মা যাকে মৃত সন্তান জন্ম দেওয়ার মিথ্যে বদনাম দিয়ে ডাইনি অপবাদে পুড়িয়ে হত্যা করা হয়। জন্ম দেওয়ার পর তাকে একবার চোখের দেখাও দেখতে দেয়নি কেউ। আমি সেই দাম্ভিক অর্থলোভী পিশাচ জমিদার পরিমোহন সান্যালের একমাত্র পুত্র রামমোহন সান্যালের স্ত্রী বিনোদিনী। বলছি সেই দিনটার কথা। কি বলেছিলাম? কি বলেছিলাম?
এইবার সমস্ত ঘটনা আমার মনে পড়ে গেল। চোখের সামনে সমস্ত ঘটনা জলের মতো পরিষ্কার দেখতে পেলাম। জয় তারিণী তারিষী তারকাণং সুতারিণী ঠাকুরমশাই, এমন ভাবে ওই পিশাচিনীকে জব্দ করবেন যেন আমার বাড়ির ত্রিসীমানায় না ঢুকতে পারে। ওই ডাইনি বেঁচে থাকতেও শান্তি দেয়নি, এখন মরে গিয়েও জ্বালাচ্ছে। জয় তারিণী তারিষী তারকাণং সুতারিণী তারিত্বং তারয়ে দেবী ত্রাহি মাং ভবরোগতঃ। ওং হ্রিং শ্রীং কালভৈরবৈ নমঃ। ওং হ্রিং শ্রীং কালভৈরবৈ নমঃ। বল, এনাদের আর বিরক্ত করবি না, বল। একেবারে মুক্তি দিয়ে চলে যাবি, তবেই তোকে ছাড়বো। যাচ্ছি, চলে যাচ্ছি আমি। তবে যা, তোকে মুক্তি দিলাম। যাচ্ছি, তবে আমি আবার ফিরে আসবো আমার প্রতিশোধ নিতে। আবার ফিরে আসবো আমি। আমি ফিরে এসেছি আমার প্রতিশোধ নিতে। কিন্তু মা, এতে তো আমার মেয়ের কোনো দোষ নেই, ওকে কেন শাস্তি দিচ্ছ? সেদিন আমারই বা কি দোষ ছিল? এটাই দোষ ছিল যে আমার বাবা একজন সামান্য চাষি ছিল। শুধুমাত্র গরিব হওয়ার জন্য একমাত্র পুত্রবধূকে ডাইনি অপবাদ দিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো। আর আমার স্বামী, যে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, সেও বাবা মার কথায় আমাকে ভুল বুঝলো। সেদিন আমার স্বামী বাড়ি ছিল না, ব্যবসার কাজে শহরে গিয়েছিল। যেদিন ফিরে এলো, কিন্তু মা, এসব হলো কি করে? দেখ খোকা, এতে তো কারো হাত নেই কো। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমরা আবার তোর বিয়ে দেব। কিন্তু মা। খোকা, এমনি আর কথা নয়। আর তাছাড়া আমরা তো চেষ্টা ত্রুটি করিনি, বল। আর তাছাড়া সত্যি বলতে কি খোকা, বৌমা স্বভাব চরিত্রের ভালো ছিল না মোটে। তুই কাজের জন্য দেশ বিদেশ পড়ে থাকিস, তোর জানবার কথাও নয়। মা, এসব কি বলছো? বললাম তো খোকা, ওসব নিয়ে আর কোনো কথা নয়। অনেক রাত হয়েছে, সবাই শুতে যাও। আমি কালই ঘটক মশাইকে খবর দিচ্ছি। কিন্তু আমি আবার ফিরে এসেছি। হরিমোহন তার পাপের শাস্তি পেয়েছে, তাকে আমি পুত্র শোক দিয়েছি। এবার তোর পালা। মানে তুমি তোমার স্বামীকে? হ্যাঁ, এবার তোর পালা। এবার তুই বুঝবি সন্তানের থেকে আলাদা হওয়ার কষ্ট কাকে বলে। না 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 না।
মারে আরে কালীপ্রসাদ, ও কালীপ্রসাদ, চোখ খোল কালীপ্রসাদ। চোখ খুলে দেখি একরত্তি একটি মেয়ে, পরনে লাল পেড়ে সাদা শাড়ি, পায়ে আলতা, মুখে আবার কি লাল রং মেখে মুখ লাল করেছে। কিন্তু কি তার শান্ত রূপ, দেখলে মন আপনি শান্ত হয়ে যায়। অবাক হয়ে জিজ্ঞেস করলুম, কে কে মা তুমি? এত রাতে এখানে কি করছো মা? বাড়ি যাও। আমি তো এখান দিয়েই যাচ্ছিলুম, দেখলুম তুই অচেতন হয়ে পড়ে আছিস। বাবা! মাগো মাগো, তুমি ঘরে যাও, এখানে খুব বিপদ। এখানে থেকো না মা, যাও বাড়ি যাও। নিশি মা, আমি আসছি মা, আমি আসছি। আমি ছুটে যাই, কিন্তু কোনো এক অদৃশ্য প্রাচীরে আঘাত পেয়ে আবার ছিটকে পড়ে যায়। নিজেকে এত অসহায় আর কোনো দিন লাগেনি। চোখের সামনে নিজের মেয়ের উপর এইরকম অত্যাচার কোন বাবাই বা দেখতে পারে? আমি অসহায়ের মতো কাঁদতে থাকলাম। মারে মা, আমার মা, মা। কালীপ্রসাদ, আমি ভুলেই গিয়েছিলাম সেই ছোট্ট মেয়েটির কথা। মেয়েটির ডাকে সম্বিত ফিরে পেলুম। হে কি মা, তুমি তুমি এখনো বাড়ি যাওনি? এখানে বড় বিপদ মা, তুমি বাড়ি যাও, বাড়ি যাও। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় কালীপ্রসাদ। রাত যত অন্ধকার হবে, জানবি ভোরের আলো ততই কাছে। আর মনে রাখিস, ভালোবাসার থেকে বড় তন্ত্র আর কিচ্ছু নেই। এই নে মায়ের প্রসাদী ফুল, তারা মাকে স্মরণ কর, সব ঠিক হয়ে যাবে। কি, কোথায় গেল মেয়েটি? এইখানেই তো ছিল। তবে কি মারে, মা তোর এত কৃপা মা, তুই তোর এই অধম ছেলেকে দেখা দিলি মা, আর আমি তোকে চিনতেই পারলুম না। মারে মারে, রাত যত অন্ধকার হবে, জানবি ভোরের আলো ততই কাছে। আর মনে রাখিস, ভালোবাসার থেকে বড় তন্ত্র আর
महारावे सर्वशत्रुवशङ्करि भक्तिभ्यै वरदे देवी त्राहि मां शरणागतम् सुरासुरचित्ते देवी सिद्धगन्धर्वसेविते जड्डपापहरे देवी त्राहि मां शरणागतम् जटाजुटसमायुक्ते लोलजिह्वानुकारिणे द्रुतबुद्धिकरे देवी त्राहि मां शरणागतम् सौम्यरूपे घोररूपे चण्डरूपे नमस्तुते वृष्टिरूपे नमस्तुभ्यं त्राहि मां शरणागतम् আমাকে ক্ষমা করে দিন ঠাকুর মশাই। আমি আমি সন্তান স্নেহে অন্ধ হয়ে প্রতিশোধ স্পৃহায় সবার অনেক ক্ষতি করেছি। আমাকে ক্ষমা করে দিন। মা, তোমার সাথে যা হয়েছে তা ক্ষমার অযোগ্য, কিন্তু জিঘাংসার বশবর্তী হয়ে তুমি যে কাজ আজ করলে, এতে তুমি শুধু পরিমোহন বাবুকেই আঘাত দাওনি, সাথে সাথে তোমার সন্তানকেও পিতৃহারা করেছ। ওই বাচ্চাটির তো কোনো দোষ ছিল না। আমার ভুল আমি বুঝতে পেরেছি, কিন্তু কিন্তু প্রতিশোধের নেশায় সব শেষ করে ফেললাম। ক্ষমাই পরম ধর্ম মা, ক্ষমাই পরম ধর্ম, আর ভালোবাসাই পরম তন্ত্র। অন্যের ক্ষতি সাধন করে কোনোদিন কারো ভালো হয়নি মা, কোনোদিন না। যা বিধির বিধান ছিল তাই হয়েছে। বিধির লিখন খণ্ডাবে কি? আমাদের আজ্ঞা দিন ঠাকুর মশাই। তোমাদের আত্মার মুক্তি কামনা করি। মা, মারে এ মা তারা, তোর অশেষ কৃপা মা, তোর অশেষ কৃপা। তাহলে বুঝলে তো প্রতিশোধ স্পৃহা কতটা সাংঘাতিক হতে পারে। সত্যি সাংঘাতিক। শুধু সাংঘাতিকই নয়, অবিশ্বাস্যও বটে। কি বলতে চাইছো কি তুমি? আমি এতক্ষণ বানিয়ে বলছিলাম? না মানে আমি ওইভাবে কথাটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি ঘটনাটা এতটাই সাংঘাতিক এবং মর্মান্তিক যে এরকম ঘটনাও ঘটতে পারে, সেটাই অবিশ্বাস্য। সত্যি তুমি পারো বটে।